হ্যালো বন্ধুরা, আজ আমি হেলদি এবং টেস্টি একটা রেসিপি ওটসের চিল্লা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে 1 বাটি ওটস নিয়ে নিয়েছি। ওটসটাকে প্রথমে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেবার পর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এখানে 1 বাটি ওটস নিয়েছি আর হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। এই ওটসের সাথে টক দইটা মিশিয়ে নেব। এই ওটসে কিন্তু ভিটামিনস, ফাইবার রয়েছে। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। যারা ওয়েট লস করছো তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো। এই টক দইয়ের বাটিতেই আমি আরও হাফ বাটি জল নিয়ে এর সাথে মিক্সড করে ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। মিশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট রেস্টে থাক। এদিকে আমি একটা গাজরকে গ্রেট করে নিচ্ছি। সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকেও আমি কুচিয়ে নেব। এর সাথে কিন্তু যে যেরকম ভেজিটেবলস পছন্দ করে সব কিছুই দেওয়া যেতে পারে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, সকলেই এটা খেতে পারে। 15 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ নুন দিয়েছি। গোটা জিরা 1 চামচ দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের একটু কম দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা গাজর। সব উপকরণগুলো আমি এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ঘন ঘন ব্যাটারই হবে। যদি খুব ঘন হয় সামান্য একটু জল দিয়ে হালকা পাতলা করা যায়। একদম রেডি ব্যাটারটা। এবারে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এতে আমি 4 চামচে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ওটসের যে ব্যাটারটা বানিয়েছি সেটা হাতায় করে দিয়ে দেব। 1 হাতা করে দিয়ে হাতার সাহায্যে একটু গোল করে দেব, যতটা গোল করা যায়। আমি এখানে 3 হাতা নিয়ে নিচ্ছি। 3টে চিল্লে একসঙ্গে রেডি হয়ে যাবে। ব্যাটারটা দিয়ে দেবার পর আমি এটাকে ঢাকনা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে লো আঁচে রেখে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। গ্যাসটাকে লো করে রেখেছি। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে এবারে গ্যাসটাকে মিডিয়াম আঁচে নিয়ে আমি এটাকে উল্টে পাল্টে আরও 2 মিনিট ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়েও আমি ঠিক এভাবেই তৈরি করে নেব। একইভাবে রেডি করে নেব। দেখো আমার পুরোটাই রেডি হয়ে গেছে।
সবগুলোই রেডি হয়ে গেছে। এবারে একটু সস দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক